নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠেই দেখো বাবা ছেলের কাণ্ড, চলে এসেছে বেগুন তুলতে। গাছ দুটো থেকে অনেক দিন হয়ে গেছে বেগুন তোলা হয়নি, এর জন্য না বেশ কিছু বেগুন হয়েছে। তা আজকে ইচ্ছা করেছে যে একটু ডিম বেগুন খাবো, তা বললাম তাহলে তুমি তুলে ফেলো। বাবা কি একা গেছে? বাবার সঙ্গে ছেলেও গেছে। দেখো সঙ্গে ছিলাম আমি। বেশ কয়েকটা বেগুন পেয়েছি জানো। আমাদের বাড়ির সামনে যে ফাঁকা ছোট্ট একটু জায়গা রয়েছে, এখানে না বেশ কিছু গাছ লাগানো হয়েছে। বাবার হাতে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছিল, এখনও ফল দিয়ে যাচ্ছে। কিছু লঙ্কা গাছ আছে, কিছু মেটে আলু গাছ আছে, মা আবার একটা ওল গাছ লাগিয়েছে, দেখাবো তোমাদের। আর কয়দিন আগে যে আমরা বাড়িতে ছিলাম না, তখন না সেই সময় মা একজন লোককে ডেকে সামনেটা পরিষ্কার করে নিয়েছে। চারিপাশে গাছপালাগুলো একটু ছোটো ছোটো করে কেটেও দিয়েছে, দেখতে পেলে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে না? এখানে প্রচণ্ড ঘাস হয়ে গেছিলো, এখন তো বর্ষাকাল, একটু জল পেলেই ঘাসগুলো বড় হয়ে যায়, সেগুলো একটু পরিষ্কার করেছে, বেশ পরিষ্কার লাগছে। আর এই দেখো আমিও একটা বেগুন পেয়ে গেছি। ছেলে তো খুব খুশি, এইগুলো করতে পারলে ওরা কি লাগে, পড়াশোনা তো করা লাগছে না। এই দেখো কতগুলো বেগুন হয়েছে, ঘরে কিছু আগে থেকেই তোলা ছিল, আর এই যে কটা হয়েছে, একবার তরকারি আমাদের ভালোভাবে হয়ে যাবে। আর এই দেখো পরিষ্কার করা জায়গাটা, ওই দেখো একটা ওল গাছ, ওটা আমার মা লাগিয়েছে। এদিকে রয়েছে একটা গন্ধরাজ লেবু গাছ, এটা তোমাদের আগেও দেখিয়েছি। আর ওই দেখো দূরে রয়েছে চৈঝাল গাছ। কে কে চেনো একটু বলো তো? চৈঝাল গাছ হাঁসের মাংসের সঙ্গে না বেশ লাগে। ও এনে লাগিয়েছে গাছটা, যে হোক, দেখা যাক কত বড় হয়। তা আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে সামনের ছোট ছোট লঙ্কা গাছগুলো। আর এদিকে দেখো মা সকালে ভাত বসাবে বলে এই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়েছে। আমাদের বেগুন তোলা কমপ্লিট, এবার চলে যাচ্ছি ঘরে। সকাল ঘুমের থেকে উঠেই না আগে বাসি বিছানা আর বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম। তারপরে ঘরে এসে আবার একটু ঝাড়টার দিয়ে দিচ্ছি বিছানাটা, কারণ ওরা যখন বাইরে চলে গেছিলো আমাকে ডাক দিয়েছে একটু বাইরে আসো বাইরে আসো। আমিও ফোনটা নিয়ে দৌড়ে গেছি, যে এখন না করলে ভিডিওটা করতে পারবো না। আর বাবা ছেলে তো খুব ব্যস্ত, কে কারো কথা শোনে। তো ভিডিও করে ঘরে এসে আবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন হয়েছে ঘরের ওই পাশে জানলা দুটো খুলি না, আগেও বলেছি প্রচণ্ড রোদ ঢোকে। রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম, ঘর গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা একটু ভালো করে মুছে নেব। আজকে মা করতে পারেনি, কেন জানো? মার আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, টের পাইনি। যে কাজে আসে তিনি কাজে এসে চলেও গেছে, কলিং বেল টিপেছে কিন্তু আমরা বুঝতেই পারিনি সে চলে গেছে। আর এদিকে দেখো ও নিয়ে এসেছে ডিম আর ওই যে বেগুন। দুপুরের মেনু আজকে ডিম বেগুন হবে, আর সকালে শুধু সেদ্ধ ভাত করা হয়েছিল, কারণ মা বাইরে ভাত বসিয়ে দিয়েছিল। মাকে বললাম যে ভাত যখন বসিয়ে দিয়েছো মা, একটু আলু আর বেগুন সেদ্ধ দিয়ে দাও, সকালটা অন্তত হয়ে যাবে, কারণ বেলার তো অনেকটা হয়েছে, অল্প অল্প করে খেলেই কমপ্লিট। এদিকে ছেলে পড়তে বসে পড়েছে, ওর পড়তে বসা মানে বদমাইশি করা। যাই হোক, বই নিয়ে বসেছে এই অনেক। রান্নাঘরে এসে গেছি, একটু পটল কেটে নিচ্ছি, কয়েকটা পটল ছিল ফ্রিজে। তা ভাবলাম শুধু ডিম বেগুনে তো হবে না, সঙ্গে কিছু ভাজা করা উচিত, একটু পটল ভাজা আর ডিম বেগুন, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা সকালে না একবারে ওইদিকে মা ভাত করছিল, আর এদিকে তরকারি দুটো আমি, মানে তরকারি একটাই ছিল আর ভাজাটা আমি রান্নাঘরে একবারে 2 কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, তাড়াতাড়ি হয়ে গেছে। ভাতটা যখন বাইরে হচ্ছে, এগুলো আমি ঘরে বসে করে নিই। এদিকে পটল ভাজা, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আর এই দেখো ও এসেছে আমাকে একটু হেল্প করতে। যখন আমি পেরে উঠি না তখন ও চলে আসে আমাকে হেল্প করতে। তা হয়তো হাতে কোনো কাজ করছিলাম, তাড়াহুড়ো করছিলাম খুব, তা বললাম একটু আসো বেগুনগুলো কেটে দাও। ও কাটছিল, আর এদিকে দেখো ডিম সেদ্ধ হচ্ছে। আর আজকে না ডিম বেগুনটা একটু অন্যরকমভাবে করব। এর আগেও একবার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে আবার করছি। একটু আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম বেগুনটা করব। তো সেই জন্য একটু আদা জিরে বেটে নিচ্ছিলাম। আজকে মিক্সিতে করছি না, যেহেতু অল্প মশলা অল্প অল্প করেই দেবো, এই জন্য শিলেই বেটে নিচ্ছিলাম। ওদিকে পটল ভাজা হচ্ছে, এদিকে মশলা। শিল নোড়ায় বাটা মশলা স্বাদই হয় আলাদা, তাই না? কথায় বলে মশলা যত সুন্দর করে বাটবে তরকারির স্বাদ না তত ভালো হয়। তো এটা ভালো করে বেটে নিলাম।
তারপরে ডিমগুলো একটু লবণ হলুদ মাখিয়ে ভেজেও নিচ্ছি ওই পটল ভাজা তেলেই। পটল ভাজা যতই তুমি হলুদ কম দাও এতটা কষ হয় পটলের যে তেলটা কালোই হয়ে যায়। তা দেখছি ডিমগুলো ভাজার পরে ডিমগুলো কালো হয়ে যাচ্ছে। তারপরে কি করেছি, ওই তেলটা দিয়ে আর তরকারিটা করিনি, ওটা ফেলে দিয়েছিলাম। আলাদা করে তেল দিয়ে আবার তরকারি বসিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরে তুলে রাখলাম, এটা পরে বেটে নামানোর আগে তরকারিতে দিয়ে নামিয়ে নেব। আর এই তেলেই জিরে ফোড়ন তো আগেই দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তরকারি রান্না করা শুরু করে দেব। এবার এই তেলে মশলাটা দিয়ে ভালোভাবে হালকা কি মিডিয়াম আছে ভালোভাবে আস্তে আস্তে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সঙ্গে লবণ হলুদটাও দিয়ে দিয়েছি। এবার হালকা আছে ভালো করে কষাবো অল্প অল্প করে। তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, কারণ বেগুনগুলো একদম কচি বেগুন, এই বেশিক্ষণ নাড়ালে না একদম পুরো গলে যাবে। তারপর জল দিয়ে দেবো। তারপর যখন টকবক করে ফুটবে তখন ডিমগুলো দিয়ে আর ওই যে জিরেটা তুলে রেখেছিলাম ভাজা জিরে, ওটা বেটে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তাহলে তরকারি আমার রেডি। ওদিকে তরকারি নামিয়ে চলে এসেছি সকালে খাবার খেতে। সকালে ঘরের মধ্যে বসে পড়েছি 3-4 জনে, দেখতেই পারছো। গরম গরম সেদ্ধ ভাত মাখিয়েছি, আজকে খাইয়ে দেবো। বোনকে মাখিয়ে দিয়ে দিয়েছি। 4 জনের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছি রান্নাঘরে পরিষ্কার করতে। রান্না বান্না সকাল সকাল তাড়াতাড়ি হয়ে গেছিলো। রান্না হয়ে গেলে বেশ ভালো লাগে বলো। রান্নাটা হচ্ছে সংসারের মানে সব থেকে বড়ো কাজ, মানে হয়ে গেলে আর মনে হাতে কোনো কাজ থাকে না। তো আমি এক এক করে দেখো কী কী কাজ করছি। এই কাজগুলো আস্তে আস্তে করে ফেলি আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করে ফেলি। একটা কমেন্ট শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা। মিনা গৌতম এই দিদিভাই বলেছে, অসাধারণ একটি ভিডিও দেখলাম, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। তোমাদের এই কমেন্টগুলো আমার খুব সাহস যোগায়, না চলো কিছু ভালো কিছু করছি, আরও ভালো করব, তাই না? এদিকে আমার রান্নাঘর পরিষ্কার, ওভেন পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর একদম ধুয়ে মুছে চকচক করে নিয়েছি। এবার কি কি রান্না তোমরা ভালোভাবেই জানো। ভাত, পটল ভাজা, এদিকে রয়েছে ডিম বেগুন, আজকে স্পেশাল মেনু, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আর এখানে রয়েছে গতকালের যে মাংসের ঝোল একটু ছিল, ওটা একটু গরম করে রেখে দিয়েছি। ঝোলটা এত টেস্টি হয়েছিল ফেলে দিইনি, ওর মধ্যে 1-2 পিস মাংসও ছিল। রান্নাঘর আমার পরিষ্কার। এবার হাতের যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। এখনও যেহেতু কাজে আসিনি, আমার হাতে বেশ কিছুটা সময় আছে, তো সেই কাজগুলো করে ফেলি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর একটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলেছে রীতা পারভিন দিদিভাই, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। সামনের দিকে এগিয়ে যাও, সাথে আছি, পাশে আছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। যখন প্রথম ভিডিও করছিলাম জানো, ভিউ কেমন আসতো 4টে, 2টো, 3টে, মনটা খুব ভেঙে যেত। এখন মোটামুটি যাই হোক, মানে ভিডিওতে ভিউ মোটামুটি আসছে, ভালো লাগছে, কমেন্ট হচ্ছে। কমেন্ট তো আগে পড়তোই না, এখন দেখি 3-4টে করে কমেন্ট হয়। দিদি ভাইরা, অনেক দাদা ভাইরাও কমেন্ট করছে, ভালো লাগে। তোমাদের এই কমেন্টগুলো আগেও বলেছি, আমাকে সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার পথে, বেশ ভালোও লাগে। তোমরা এইভাবেই কমেন্ট করো, আমার পাশে থেকো। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকি সেগুলোকে মার্জনা করো, আর পারলে সেগুলো আমাকে ধরিয়ে দিও যে আমি কোথায় কি ভুল করছি, সেটাকে আমি শুধরানোর চেষ্টা করব, আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করব, তাই না? তো এইদিকে দেখো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যদি ঘরের কাজ অল্প অল্প করে রাখা হয় তাহলে কি ঘর নোংরাও হয় না, আর একবারে তোমাকে অনেক কাজ করতেও হয় না। ঘরে কাজ বাজ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো ও বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। মা আর ছেলে চলে এসেছি বাইরে ওকে ছাড়তে। ও চলে গেল, আর আকাশে দেখো মেঘ করেছে, সেই দেখে তাড়াতাড়ি করে আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর ছেলের স্কুলের জুতোগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তা ওকে বললাম তুলে আনো। তারপরে দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপর সোজা সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দিচ্ছি, আর আমার পেছনে ও ঘুরঘুর করছে। এদিকে দেখো মা আর বোন জামাকাপড় গোছাচ্ছে, ওরা যাবে ঘুরতে।
দিদি জামাইবাবুর সঙ্গে যাচ্ছে দীঘায়, মা আর বোনকে নিয়ে যাচ্ছে। তা ভালো, একটু ঘুরে আসুক, একটু মন মানসিকতা চেঞ্জ হবে। বিকালবেলা ওর ম্যাম এসেছিলো, ম্যামকে দিয়েছি একটু চা, আদা চা, আমিও একটু খেয়েছি। সঙ্গে ছিল কিছু ঝুড়ি ভাজা, সেটা একটু ঝাল ঝাল করে মাখিয়েছিলাম। ওর ম্যাম চলে গেছে, আমি বলছি এখন উঠো না, আর একটু পড়ো। কিছু লেখা লিখতে দিয়েছিলাম, সেগুলোই ধরছিলাম। তাই এরপরে আর ভিডিওটা বেশি বড় করিনি, এই অবধিই রেখেছি। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।